নমস্কার। আজকে একটা ফাটকা লাকি নাম্বার দিলাম, বৃহস্পতির ব্যাগ দিলাম। বৃহস্পতি অর্থাৎ তিন ব্যাগ যাদের জন্মকালীন বৃহস্পতি খুব ভালো আছে, তো কর্কটে রয়েছে, 5 ডিগ্রিতে রয়েছে, তাদের কোনো কথাই হবে না। যাদের ধরুন আপনার প্রচুর মানুষ আছে মেষ লগ্ন, আপনার মেষ লগ্ন বোঝাতে চাইছি বৃহস্পতি কর্কটে 5 ডিগ্রিতে রয়েছে, যে বৃহস্পতি জন্মকালীন 5 ডিগ্রিতে আপনার থেকে থাকে, এই ফাটকা লাকি নাম্বার আপনার জন্য উপযুক্ত। তাহলে আপনার ব্যাগ 3 করে দিলাম, তারপর কি দিলাম, 2টো 5 দিয়েছি, তারপর কি 2টো 6 দিয়েছি। অনেকে জোড়া জোড়া নাম্বার পছন্দ, মিডিল জোড়া, রাইট সাইডে জোড়া। যে সমস্ত মানুষ জোড়া নাম্বার কাটেন, এই কম্বিনেশনের মধ্যে একটা কম্বিনেশন, অনেক কম্বিনেশনের মধ্যে একটা কম্বিনেশন দিলাম। এইগুলোকে যোগ করে দিই, 5 5 10, মানে 1 + 0 = 1ই হবে, 1 + 3 = 4, এদিকে 6 6 12, 12 মানে 3, 4 3 7, তাই যোগফল আমার 7 রয়েছে। আর টোটাল ঘরের মধ্যে ব্যাক হয়েছে 3, অর্থাৎ বৃহস্পতি, মিডিল হচ্ছে কার, বুধের, আর রাইট সাইডে কার আছে, শুক্রের। তাহলে এই নাম্বারগুলোর মধ্যে বৃহস্পতি, বুধ আর শুক্রের কম্বিনেশন আছে, সেইগুলোকে যোগ করেই যেটা এলো সেটা হচ্ছে উত্তর। তাহলে আমার কী দশা চলছে, অর্থাৎ বৃহস্পতি দশা চলছে, বুধের অন্তর্দশা চলছে, নাকি শুক্রের প্রত্যাদশা চলছে। যদি এই দশা, এই অন্তর্দশা, এই প্রত্যাদশা চলে, যদি আপনার ভাগ্যে থাকে যে লটারি প্রাপ্তি যোগের সম্ভাবনা রয়েছে, তাহলে ওই দশা, ওই অন্তর্দশা, ওই প্রত্যাদশায় এই ফাটকা লাকি নাম্বার আপনার জন্য উপযুক্ত। বুঝতে পারলাম? ব্যাকে 3, 55 66 সবই হয়, 55 55 হতে পারে, 55 222 হতে পারে, জোড়া নাম্বার তো অনেক কিছু হয়, কিন্তু 55 66 দিয়ে বোঝালাম কেন? 3 ব্যাকে 55 66 আপনার জন্য উপযুক্ত। যদি মেষ লগ্নে, একটা কথা দিয়ে বলছি, আপনার বৃহস্পতি 5 ডিগ্রিতে থাকে, এটা হতে পারে আপনার কন্যা লগ্ন, তাহলে তো কোনো কথাই নেই। 5 ডিগ্রিতে কর্কটে বৃহস্পতি রয়েছে, একাদশে বৃহস্পতি, আপনার রাতারাতি জীবনযাত্রার মান বদলে যাবে। এই যারা আপনার ফার্স্ট প্রাইজ পায়, হঠাৎ রাতারাতি সাধারণ থেকে অসাধারণ হয়ে ভাবছেন এমনি এমনি হয়, এমনি এমনি কোনোদিন হয় না। সে তো সারা জীবন খুব কষ্ট করছিল, একটা লটারিতেই তার জীবনযাত্রা হয়তো মান বদলে গেছে। বহু মানুষ আপনাদের আশেপাশে দেখেন না, শোনেন না, পেপারে বেরোয়, ভাঙা ঘর, টিনের চাল, ঝড় এলে অর্ধেক দিন ওরা উড়ে যায়, আবার সরকার থেকে সে ঠিক করে দেয়, গ্রাম পঞ্চায়েতের এলাকায় থাকে, দেখেন না, লটারি টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, অত বুঝেও না, তার ভাগ্যের ছিল, চেঞ্জ হয়ে গেছে তার। তা আপনার ভাগ্যে আছে এর কি না, এটা কোটি টাকার প্রশ্ন না। ভাগ্য, লটারি সম্পূর্ণ ভাগ্য ওরিয়েন্টেড, শ্রম ওরিয়েন্টেড না, অর্থাৎ আপনি অধিক শ্রম দিলে লটারি পাবেন না, ভাগ্যে যদি থাকে তবে আপনি পাবেন। আর অন্য কাজ করুন, সোর্স অফ ইনকাম কোনো একটা কিছু করছেন, যে কাজ করুন, আপনি কৃষি প্রধান কাজ করছেন, আপনি এগ্রিকালচার ওরিয়েন্টেড কাজ করছেন, কি চাকরি করছেন, কি ব্যবসা করছেন, কিছু করুন। এইবার মনে হচ্ছে আমি চা, বিড়ি, সিগারেট, অন্যান্য কিছু খেয়েও তো আমি 50 টাকা 100 রোজ নষ্ট করি, তার থেকে হয় 30 টাকা টিকিট কাটি। আমি এই অবধি এনকারেজ করি, এর বাইরে আমি পারমিট করি না। যদিও আমি করার কেউ না, আমি কে করার? আপনার টাকা আপনি করবেন, আপনার নষ্ট করবেন, পেলে আপনি পাবেন, আমার কোনো অধিকার নেই। কিন্তু বক্তব্য হচ্ছে, এই যে আপনার ফোন করে বলেন বিহুদা দীর্ঘদিন ধরে টিকিট কাটছি, কোনো জ্যোতিষী পরামর্শ নিই, কিন্তু প্রচুর টাকা দেনা হয়ে গেছে বিহুদা, এখন কি করে কি করব? আপনি দেনা হয়ে গেছে, তা দেখে নিতে হবে দারিদ্র যোগ আছে কি না। দেনা মানে দারিদ্র যোগ, ঋণ যাকে বলে। আবার আমি কাছাকাছি গিয়ে বিহুদা আমি সবসময় এমন এমন টিকিট কাটছি যে 2-1টা নাম্বারে আগে পরে আমার হচ্ছে বড় প্রাইজটা হাতের কাছে দিয়ে চলে যাচ্ছে, কালসর্প যোগ আছে। তো এই যোগগুলো কাটালে প্রাইজটা হয়তো আপনার হতো। যতক্ষণ না আপনাকে দেখবো ততক্ষণ তো বুঝতে পারবো না যে আপনার জন্য কোনটা উপযুক্ত। আবার এই যে মিডিল দিলাম 55 56 66, এবার দেখা গেল 55 66 কিনেছেন, ব্যাকে 3, সেটা দেখা গেল 3 ব্যাকের জায়গায় 0 ব্যাকে খেলে গেল। এরকম বহু মানুষ এসে আমাকে বলে। তার মানে 3টা, অর্থাৎ ফাটকা লাকি নাম্বার 3 না, ফাটকা লাকি নাম্বারটা 0ই। ওই জন্য ফাটকা লাকি নাম্বারটা এসে জেনে নিয়ে তবে লটের টিকিট কাটবেন, আর কারোর প্ররোচনায় পা দেবেন না। মানে কে বললে এটা কর, কাল বললো ওটা না, সত্যি আপনার আছে কিনা। আমার 4000-এর উপরে ইউটিউব চ্যানেলে প্রোগ্রাম রয়েছে, আমার ইউটিউব চ্যানেলের নাম জানেন, শ্রী বিজ্ঞান মোটিভেশন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, রাখুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। ফেসবুক পেজ শ্রী গণাদি অফিসিয়াল, শ্রী গণাদি, এবং কলকাতা টিভি চ্যানেলে তো আমি 4টে করে লাইভ করি, 2টো টিভি চ্যানেলে 4 দিন লাইভ, ইউটিউব চ্যানেলে 3 দিন লাইভ করি, প্রত্যেক মঙ্গল, প্রত্যেক বৃহস্পতি, প্রত্যেক রবিবার।
বিভিন্ন তিথি নক্ষত্র যদি না থাকে, কারণ তিথি নক্ষত্র মানে বিশেষ কোনো একটা দোল পূর্ণিমা পড়ে গেল, কিংবা এই যে মাঘী পূর্ণিমা ছিল বা শিবরাত্রি, এরকম বিশেষ ক্ষেত্রে যদি ওরকম কোনো বার পড়ে যায়, তখন আমাকে পাবেন না। আমাদের নিজে আধ্যাত্মিক কাজকর্মের মধ্যে যুক্ত থাকি, বহু মানুষকে পরিষেবা দিতে হয়, বিভিন্ন যোগ তিথি নক্ষত্র সে কাটাতে হয়, সেইগুলো তখন বিভিন্ন তিথি নক্ষত্রে স্ট্রেংথ বেশি, সেই সময় সেই যোগগুলোকে কাটাতে হয়। কারো কালসর্প যোগ, কারোর ধর মাঙ্গলিক থাকে, কারোর ব্যাট যোগ থাকে, কারোর দারিদ্র্য যোগ থাকে, কারোর শূন্যপাত যোগ থাকে, কারোর অনপাত যোগ থাকে, বহু মানুষের বহুত সমস্যা। এই চাকরি হয়ে চাকরি চলে গেল, চাকরি পাচ্ছিল না এক দুঃখ, আর চাকরিটা হয়ে চাকরি চলে গেল, তখন কি বিভিন্ন তিথি নক্ষত্র অনুসারে সেই জিনিসগুলোকে যোগগুলোকে কাটাতে হয়। যাই হোক, আমি শ্রী বিগনাদি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।